হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, পাসপোর্ট অফিসে নিয়োগ, অর্থাৎ পাসপোর্ট অফিসের তরফ থেকে 2025-এ তোমাদের কিন্তু সম্পূর্ণ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে বিভিন্ন যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক এবং তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য তোমাদের দিতে হবে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম হবে না, অর্থাৎ সম্পূর্ণ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে সিলেকশন হওয়ার পর তোমাদের প্রতি মাসে 25,500 থেকে 75,000 টাকার মধ্যে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। এবং তোমাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে তোমরা যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে, কারণ এই যে নিয়োগটি এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া বিশেষ একটি রিক্রুটমেন্ট। এখানে ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো, আর তোমাদের জেলার নাম প্রত্যেকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে, যাতে তোমার জেলার যে কোনো জব আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো তার জন্য। আর এরকমই আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি, এবং তারপর আবেদন করার জন্য অফিসের ওয়েবসাইটেও আমি ভিজিট করে পুরো প্রসেসটা তোমাদের দেখিয়ে দেবো। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ এখানে তোমাদের কিন্তু ভেরিয়াস পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে, অফিসার, তারপর ম্যানেজার, কনসালটেন্ট, অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার এবং আদার সহ বিভিন্ন পোস্টের জন্য তোমাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের টোটাল পোস্টের মধ্যে তোমরা ভেরিয়াস পোস্ট কিন্তু দেখতে পাবে। আর এটা কিন্তু আমি একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরবর্তী স্টেপে দেখিয়ে দেবো, এবং তোমরা কিভাবে সেখান থেকে আবেদন করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। এখানে অ্যাপ্লাই মোড হিসাবে কিছু কিছু পোস্টের জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং কিছু কিছু পোস্টের জন্য অফলাইনেও আবেদন করতে হবে, অর্থাৎ এই অ্যাপ্লাই মোডটা কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যারি করবে। হু ক্যান অ্যাপ্লাই? ভারতীয় নাগরিক প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যারা আছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে কত টাকা বেতন থাকবে? প্রতি মাসে তোমাদের 37,000 থেকে 2,10,000 টাকার মধ্যে তোমাদের কিন্তু পার মান্থ বেতন থাকবে। আর এই 2,10,000 টাকা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম বেতন, কিন্তু তোমরা স্টার্টিং এ 37,000 টাকার মতন কিন্তু বেতন পেয়ে যাবে। এরপর আসি এখানে আবেদন করার জন্য তোমাদের এজ লিমিটের কি প্রয়োজন। এখানে তোমার বয়স যদি মিনিমাম 18 হয়ে থাকে এবং তুমি যদি একজন ফ্রেশার্স ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। এবং কিছু কিছু পোস্টের জন্য কিন্তু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। যে সমস্ত পোস্টের জন্য এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে সেই সমস্ত পোস্টের জন্য বয়সের যেটা ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম 55 বছর, অর্থাৎ আপনাদের যদি 55 বছরের মধ্যে বয়স হয়ে থাকে এবং আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রেও আপনারাও আবেদন করতে পারবেন। কোন পোস্টগুলোতে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে? যেগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, ম্যানেজার পোস্ট, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, এবং এই সমস্ত পোস্টের জন্য বয়স লাগছে 18 থেকে 55 বছর। এবং তুমি যদি ড্রাইভার পোস্টে আবেদন করতে চাও এবং তোমরা যদি গ্রুপ ডি গ্রুপ সি পোস্টে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30, এবং কিছু কিছু পোস্টের জন্য 18 থেকে 27-এর মধ্যে। এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে। তুমি যদি একজন এসসি অথবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তুমি 5 বছর এজ রিল্যাক্সেশন পাবে, ওবিসি হয়ে থাকলে তুমি 3 বছর এজ রিল্যাক্সেশন পাবে, এবং পিডব্লিউবিডি হয়ে থাকলে তুমি কিন্তু 10 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে আবেদন করার জন্য কিন্তু জেনারেল সহ ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউবিডি কোনো ক্যাটাগরিকে কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এখানে আবেদন করতে পারবে। এরপর আসে সিলেকশন প্রসেস। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু কোনো রকম রিটেন টেস্ট হবে না, অর্থাৎ সম্পূর্ণ তোমরা যে তথ্য দিয়ে আবেদন ফর্মটি ফিল আপ করবে সেই তথ্যের উপর ভিত্তি করে তোমাদের ফর্মটি কিন্তু স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর যারা যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে, এবং তাদের কিন্তু পরবর্তীকালে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু ডাকা হবে। আর এই ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবার আসি এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে আবেদন করার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন যেটা প্রয়োজন,
কিছু কিছু পোস্টের জন্য, যেমন ড্রাইভার পোস্টের জন্য তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে ক্লাস 10th পাস, এবং তার পাশাপাশি তোমাদের ড্রাইভিং এর উপর যোগ্যতা থাকতে হবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর ক্লাস 12 পাস যোগ্যতাতে কিছু কিছু পোস্ট আছে, এবং গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা অ্যাসিস্ট্যান্ট সহ, ম্যানেজার সহ যে সমস্ত পোস্টগুলো আছে এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবে। অর্থাৎ প্রত্যেক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর আসি তোমাদের ইম্পর্টেন্ট ডকুমেন্টস। আর এই ডকুমেন্টস এর ব্যাপারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কারণ যেহেতু তোমাদের এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশন করা হবে, তার জন্য তোমাদের কিন্তু অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে। অবশ্যই তোমাদের এখানে সবাইকার প্রথমে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে। অবশ্যই তোমরা 4 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ কিন্তু বানিয়ে নেবে। এরপর তোমার সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন হবে, আধার কার্ডের প্রয়োজন হবে, অর্থাৎ গভর্নমেন্ট আইডি প্রুফ হিসাবে তোমাদের আধার কার্ডের প্রয়োজন হবে। যাদের আধার কার্ড নেই তারা প্যান কার্ড অথবা ভোটার কার্ডও তোমরা কিন্তু অ্যাজ এ গভর্নমেন্ট আইডি প্রুফ হিসেবে শো করাতে পারো। এবার এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের যাবতীয় মার্কশিট থেকে শুরু করে, সার্টিফিকেট থেকে শুরু করে যা যা ডকুমেন্টস আছে, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট সহ বিভিন্ন যা যা সার্টিফিকেট আছে সমস্ত সার্টিফিকেটের ডকুমেন্টস তোমাদের কিন্তু রেডি রাখতে হবে। এরপর যারা কাস্টে বিলং করছো, অর্থাৎ এসসি এসটিদের জন্য এবং ওবিসি, তারপর পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য কিন্তু সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাট আছে সেই সেন্ট্রাল গভর্নমেন্টের ফরম্যাটে কিন্তু তোমাদের কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিতে হবে এবং তোমাদের কাছে রেখে দিতে হবে জোগাড় করে। এরপর তোমাদের ফাইনালি যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে এজ প্রুফ, অর্থাৎ তোমাদের ডিওবি সার্টিফিকেটের প্রয়োজন হবে। যাদের ডিওবি সার্টিফিকেট নেই তারা কি করবে না, ক্লাস 10th এর অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10th এর সার্টিফিকেটের ডকুমেন্টস অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমরা কিন্তু শো করাতে পারবে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অবশ্যই জোগাড় করে রাখতে হবে, এবং এই সমস্ত ডকুমেন্টস গুলোই কিন্তু তোমাদের অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিও তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন টাইম নিয়ে যেতে হবে, এবং এই সমস্ত ডকুমেন্টস এর তথ্যগুলো এবং এই সমস্ত ডকুমেন্টস এর স্ক্যান কপি তোমাদের কিন্তু তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন প্রয়োজন হবে। তো অবশ্যই তোমাদের কাছে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে। যদি না রেডি রাখো সেক্ষেত্রে তোমরা আবেদন তো করতেই পারবে না। এরপর তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য অবশ্যই আমি ডেসক্রিপশনে একটি লিংক দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। ভিজিট করার পর তোমাদের কি করতে হবে না, ক্যারিয়ার অপশনে যেতে হবে। ক্যারিয়ার অপশনে যাওয়ার পর তোমাদের 2025 বলে একটা অপশন পাবে, সেই 2025 অপশনে ক্লিক করতে হবে। 2025 অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু পরপর বিভিন্ন পোস্টের জন্য যে নোটিফিকেশন সেইগুলো ওপেন হয়ে যাবে, এবং সেইগুলো তোমরা কিন্তু বিস্তারিত পড়তে পারবে। নোটিফিকেশন থেকে বিস্তারিত তথ্য তোমাদের কালেক্ট করে নিতে হবে। কালেক্ট করার পর তোমাদের যোগ্যতা অনুযায়ী সেইখানে যে যোগ্যতা চাওয়া হয়েছে সেই দুটো যোগ্যতা যদি ম্যাচ করে যায় সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য অবশ্যই তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমাদের যাবতীয় যা ইনফরমেশন আছে লাইক পার্সোনাল ডিটেলস, এডুকেশন ডিটেলস, ফটো সিগনেচার আপলোড করে ফাইনাল সাবমিট করে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। আর এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে ইম্পর্টেন্ট ডেটের ব্যাপারটা কিছু বলা নেই, অর্থাৎ এটা কিন্তু পোস্ট ওয়াইজ ভ্যারি করছে, যেহেতু বিভিন্ন পোস্ট আছে সেই বিভিন্ন পোস্টের জন্য আবেদনের যে ডেট সেটা কিন্তু বিভিন্ন আছে, সেটা তোমরা মূল অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলেই কিন্তু বুঝতে পারবে। এরপর আসি ইম্পর্টেন্ট লিঙ্কস। এই লিঙ্কস আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো, অর্থাৎ একদম অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। তো চলো আমি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি এবং সেখান থেকে বাকি তথ্যগুলো তোমাদের কাছে তুলে ধরছি। আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন গুলো প্রকাশিত করা হয়েছে, যেখানে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর তোমাদের এই ক্যারিয়ার অপশন আসতে হবে। ক্যারিয়ার অপশন আসার পর তোমরা এই ভ্যাকেন্সিসে আসবে। ভ্যাকেন্সিসে আসার পর তোমাদের এই 2025 সিলেক্ট করতে হবে। 2025 সিলেক্ট করার পর তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট, এঙ্গেজমেন্ট সব বিভিন্ন পোস্ট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এখানে যে কোনো একটি পোস্টে তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর তোমাদের কিন্তু এরকম নোটিফিকেশন ওপেন হয়ে যাবে, এবং এই নোটিফিকেশন গুলোতে যা যা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেই কোয়ালিফিকেশন যদি তোমাদের কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এরকম ভাবেই তোমাদের কিন্তু রেগুলার বেসিসে এখান থেকে আপডেট গুলো নিতে হবে, যার প্রসেসটা আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং এরপর যদি আমি আরো একটি পোস্ট ওপেন করে নিই সেক্ষেত্রে কিন্তু আরো একটি নোটিফিকেশন ওপেন হয়ে যাবে, যেটা তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। এই সমস্ত নোটিফিকেশন থেকে তোমাদের যাবতীয় তথ্য কিন্তু নিয়ে নিতে হবে আবেদন করার জন্য। আর এটি কিন্তু সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে, ফোন নাম্বার, মোবাইল নাম্বার সহ ইমেল আইডি সহ বিভিন্ন তথ্যের তোমাদের প্রয়োজন হবে। এরপর তোমাদের এডুকেশন ডিটেলস
দিতে হবে। ডিটেলস দেওয়ার পর যাবতীয় যা যা তথ্য চাওয়া হয়েছে সেগুলো সব কিছু দিয়ে তোমাদের কিন্তু অফলাইনে এই পোস্টের জন্য ফর্মটি ফিল আপ করতে হবে। এইভাবে তোমাদের কিন্তু প্রতিটি পোস্ট এখান থেকে চেক করতে হবে এবং সেই চেক করে তোমাদের আবেদন করতে হবে। এবার তোমরা যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতার পোস্ট যদি না পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে রেগুলার বেসিসে আপডেটগুলো নিতে হবে। যখনই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে, সেটা তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে এবং এখান থেকে তোমরা কিন্তু নোটিফিকেশনটা পড়ে নিতে পারবে এবং তথ্য নিয়ে অর্থাৎ সমস্ত ইনফরমেশন নিয়ে তোমরা কিন্তু তোমাদের যোগ্যতা অনুযায়ী আবেদনও করতে পারবে। তো কিভাবে তোমরা আপডেট নেবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে অলরেডি দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আর এইখানে যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে করা হচ্ছে, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর এখানে সিলেকশন হওয়ার পর বিভিন্ন যে পাসপোর্ট অফিসগুলো আছে অল ওভার ইন্ডিয়ার মধ্যে, সেই সমস্ত পাসপোর্ট অফিসে তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। আর তোমরা তোমাদের লোকেশন অনুযায়ী যখনই এরকম নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাবে তখনই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে এটাই জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে তোমরা কিভাবে পাসপোর্ট অফিসে যে রিক্রুটমেন্ট গুলো রেগুলার বেসিসে প্রকাশিত করা হয় সেইখানে তোমরা কিভাবে আবেদন করবে এবং তার আপডেটটা তোমরা কিভাবে পাবে সেটা দেখানো বা সেটা বোঝানোর জন্যই তোমাদের কাছে আমি এই আপডেটটি তুলে ধরলাম। আর এইরকম ভাবেই যখনই কোনো নিউ আপডেট আসবে সেই আপডেটটি আমি তোমাদের কাছে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। আর সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।